দার্জিলিংয়ে এলে রোপওয়ে চড়ব না, সেটা কি হয়? তবে সিজনে রোপওয়ে চড়তে অনেকটাই কষ্ট করতে হয়। রোপওয়ের টিকিট অনলাইনে পাওয়া যায় না, লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় অফলাইনে। টিকিট দেওয়া শুরু হয় সকাল 10টা থেকে। সিজনে এতটাই ভিড় হয় যে সকাল 8টাতে গিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয়। রোপওয়ে চড়ার টিকিট মূল্য 230 টাকা প্রতিজন এবং 8 বছরের ছোট বাচ্চাদের জন্য 120 টাকা। আপ এবং ডাউন দুটির টিকিট একসঙ্গে দেওয়া হয়। বর্তমানে রোপওয়ের 6টি ট্রলি যাতায়াত করে। প্রতি ট্রলিতে 6 জন করে লোক যাতায়াত করে। রঙ্গিত ভ্যালি রোপওয়ে স্টেশনটি সিংমারিতে অবস্থিত, যা চকবাজার থেকে 3 কিলোমিটার দূরে। আপনি চকবাজার থেকে ক্যাব অথবা শেয়ার জিপে আসতে পারেন, সময় লাগবে প্রায় 15 মিনিট। দার্জিলিং থেকে এই রোপওয়েটি চলে যায় টাকভর পর্যন্ত এবং টাকভর থেকে আবার ফিরে আসে। সকাল 10টা থেকে বিকাল 4টা অবধি এই রোপওয়ে চলাচল করে। বার্ডস আই ভিউ থেকে দার্জিলিং উপত্যকাকে দেখার উপযুক্ত উপায় হলো এই রোপওয়ে এবং এটি বেশ দুঃসাহসিক হতে পারে। চা বাগানের ওপর দিয়ে যখন ট্রলিটি চলে যায়, মনের ভেতরটা একটু হলেও ভয় কিন্তু লাগে। তবে পাখির মতন চোখ নিয়ে ওপর থেকে যখন চা বাগান এবং চা বাগানের মধ্য দিয়ে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে পাওয়া যায়, তখন মনটা ভরে যায়। ভারতে প্রথম কেবল কার সিস্টেম 1968 সালে শুরু হয়েছিল। দার্জিলিংয়ের এই প্যাসেঞ্জার রোপওয়েটি প্রথমে দার্জিলিংয়ের সিংমারি থেকে শুরু করে দার্জিলিংয়ের উত্তরে রামমাম নদীর তীরে অবস্থিত সিংলা শহর পর্যন্ত যাতায়াত করত। তখন 16টি গাড়ি যাতায়াত করত। এই কেবল কার তার যাত্রাপথে পার করত লিটল রঙ্গিত নদী এবং তার আশেপাশের খুব সুন্দর উপত্যকা। এই কারণে এই রোপওয়ের নাম রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে। এই রোপওয়েটি এশিয়ার দীর্ঘতম এবং সর্বোচ্চ রোপওয়ে রাইড হিসাবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে এটি টাকভর পর্যন্ত যায় এবং এই 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেয় প্রায় 30 মিনিট। রোপওয়ে ট্রলিটি আপনাকে টাকভর স্টেশনে নামিয়ে দেবে। তারপর আপনি চাইলে এই টাকভর চা বাগানের মধ্যে কিছুটা সময় ব্যয় করতে পারেন, ঘুরে বেড়াতে পারেন গ্রামটিতে এবং চা বাগানের মধ্য দিয়ে। তারপর আবার কেবল কারটি আপনাকে পৌঁছে দেবে দার্জিলিং। তবে ফেরবার সময়ও লাইন দিতে হবে। এই কেবল কার থেকে দার্জিলিংয়ের এই পাহাড়ি উপত্যকার বিস্ময়কর দৃশ্য দেখতে পাওয়া যায়। পাহাড়ের ঢালে সবুজ চা বাগান এবং তার মধ্য দিয়ে আঁকাবাঁকা পাহাড়ি পথ এবং আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা সমস্তটাই দেখা যায় এই কেবল কার থেকে। রঙ্গিত ভ্যালি প্যাসেঞ্জার রোপওয়ে সংক্রান্ত আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।